হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তা অনেক দিন ধরেই আমি ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করবো বলে ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। তা আজকের একটু হাতে সময় বের করেছি যে আজকে ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে নেব। তা ভাবলাম সেই যখন ডিপ ক্লিন করছি তা তোমাদের সাথে শেয়ার করা যাক। তা আমি ড্রেসিং টেবিলের ভেতরে যেগুলো যে রয়েছে সেগুলো আগে আমি সব কিছু বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলো হয়েছে। যেহেতু রাস্তার ধারে ঘর, ধুলোর পরিমাণটা কিন্তু বেশি হয়। তার জন্য আমি আগে সব কিছু বের করে নিয়ে তারপরে আমি ওইটা ভালো করে কিন্তু মুছে নেব। তো সকালের দিকে কিন্তু একদমই সময় পাইনি এই কাজটা করার জন্য। তো সন্ধ্যের টিফিনের পরে সময় বের করেছি যে সন্ধ্যের পরেই আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করব। এর মধ্যে আমার রাত্রির রান্নাও কিন্তু করতে হবে। তা ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতে তা ওদিকে কিন্তু আমি রান্নাটাও করে নেবো। তার আগে চুড়িগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সুন্দর করে কিন্তু চুড়িগুলো গুছিয়ে নেওয়াও হয়ে গিয়েছে। যে কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? তা আমার চুড়ি গোছানো কিন্তু কমপ্লিট। এবার আমি লিপস্টিকগুলো গুছিয়ে নেবো। লিপস্টিকগুলো সব এক জায়গায় রাখবো যাতে কোথাও যাওয়ার সময় আমার সাজতে অসুবিধা না হয়। সব এক জায়গায় রাখলে আমি সব হাতের কাছে থাকলে আমি যেটা পছন্দ সেটা নিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি জায়গার মতো কিন্তু রেখে দেবো। তা ড্রেসিং টেবিলটা গোছাতে কিন্তু বেশ আমার অনেকটাই কিন্তু সময় লেগে গেছে। তা যে কোনো জিনিস কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে। তা আমি কিন্তু ভালো করে এবারে এইগুলোকে মুছে নিচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো এইগুলোকে কিন্তু আমি জায়গায় জায়গায় জায়গা টু জায়গায় রেখে দেবো। তো এই দুলটাও কিন্তু বেশ সুন্দর, তাই না? তো এটা কিন্তু আমাকে আমার দিদি গিফট করেছে। এবার কানেরগুলো কিন্তু আমি যেখানকার এই ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। তার মধ্যে কিন্তু আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে এসেছি, যেহেতু ড্রেসিং টেবিলটা গোছাতে আমার অনেকটাই সময় লাগতো, ওই জন্য তার মাঝে আমি রান্নাটা কমপ্লিট করে এসে আবার ড্রেসিং টেবিলটা গোছানোর কাজে লেগে পড়েছি। তো এবার আমি আমার হাজব্যান্ডের ওয়াচগুলো আমি ঠিক জায়গা টু জায়গায় রেখে দেবো। আমার বাবুর ওয়াচ আমারও রয়েছে। তা আমার ড্রেসিং টেবিল গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কতটাই না ভালো লাগছে দেখতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তখন সুস্থ থেকো তোমরা, ভালো থেকো।